মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তৈরি হওয়া যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাবে গত 6 দিনে বাংলাদেশ থেকে 210টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে আজকে ষষ্ঠ দিনে 34টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই মুহূর্তে রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ঠিক এখানের যে পরিস্থিতি সেটা যদি আপনাদের দেখাতে চাই। আজকে সকালেই সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কিন্তু এই ষষ্ঠ দিনে 34টি ফ্লাইট বাতিলের যে বিষয় সেটি কিন্তু নিশ্চিত করেছে। যেমনটি দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে আজকে যাদের ফ্লাইট ছিল তারা কিন্তু সকালে এখানে এসেছেন এবং এখানে আসার পরে কিন্তু তারা আসলে জানতে পেরেছেন তাদের যে ফ্লাইট সেটি কিন্তু বাতিল করা হয়েছে। যদি জানাতে চাই যে আসলে এই মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে ইরানকে ঘিরে তৈরি হওয়া নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে মোট 210টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যার মধ্যে আজকে যে 5 মার্চ কিন্তু 34টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যেমনটি জানাচ্ছিলাম, এই 34টি ফ্লাইটের অধিকাংশ ফ্লাইট কিন্তু মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ছিল। এর পাশাপাশি যদি জানাতে চাই যে আজকের যে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে, এছাড়া 28শে ফেব্রুয়ারি থেকে আসলে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আকাশসীমা বন্ধ থাকার কারণে যে ফ্লাইটগুলোর কথা বলা হয়েছিল, যে 28শে ফেব্রুয়ারি 23টি ফ্লাইট, 1 মার্চ 40টি ফ্লাইট এবং 2 মার্চ 46টি ফ্লাইট এবং 3 মার্চ 39টি ফ্লাইট, 4 মার্চ 28টি ফ্লাইট এবং আজকে সর্বশেষ এই ষষ্ঠ দিনে 5 মার্চে 34টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজকে বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের 4টি ফ্লাইট, কুয়েত এয়ারওয়েজের 4টি, জাজিয়া এয়ারওয়েজের 4টি এবং এয়ার অ্যারাবিয়ানের 10টি, এমিরেটসের 5টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের 4টি, গালফ এয়ারের 2টি এবং ফ্লাই দুবাইয়ের 4টি ফ্লাইট রয়েছে। এর আগে যেমনটি জানাচ্ছিলাম, গত 28শে ফেব্রুয়ারি আপনারা জানেন মধ্যপ্রাচ্যর সৃষ্টি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে যেমনটি বলা হয়েছে যে আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই যে ফ্লাইট পরিচালনা সেটি অনিশ্চয়তায় থাকতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ষষ্ঠ দিনের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া ফ্লাইটের সর্বশেষ তথ্য।